এমনকি এটাও বলে যাচ্ছি আমি আমার মায়ের পেটের ভাই নওশাদকেও চিনি না যদি অন্যায় করে। এটাও বলে গেলাম। আমার সঙ্গে সম্পর্ক রেখে চলে, আমার সাথে দেখা যায়, আমার আশপাশে থাকে, সবাই মিশে, ঠিক তো নাকি? কিন্তু কেউ যদি জুলুম করে, অন্যায় করে, তার সাথে আব্বাস সিদ্দিকীর কোনো সম্পর্ক নাই। যদি প্রমাণ করে দিতে পারেন অবশ্যই তার সাথে সম্পর্ক বাদ দিয়ে তার বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী লড়াই করবে। কথা বুঝে আসছে? এমনকি এটাও বলে যাচ্ছি আমি আমার মায়ের পেটের ভাই নওশাদকেও চিনি না যদি অন্যায় করে। এটাও বলে গেলাম। আমি নীতিতে এত করা, কেন মরে গেলে কেউ আমার আপন নয়, কিয়ামতে আমার বাপও নয়, মাও নয়, আমার ভাইও নয়, আমার রাসূলুল্লাহ আমার আপন হবে, আর আল্লাহ তাকে পাওয়ার দিয়েছে। অতএব জুলুমের সাথে, অন্যায়ের সাথে, মিথ্যার সাথে কখনো সম্পর্ক রেখে চলতে পারবো না। অনেকে অনেক কিছু বলছে, শুনছি, খবর পাচ্ছি যে অনেক ছেলে আমাদের সঙ্গে থাকে, তারা একটু অন্য লাইনে যাচ্ছে, জুলুম টুলুম করছে, ভুল পথে যাচ্ছে। একটু যদি প্রমাণ সহ পায় সঙ্গে সঙ্গে তাকে একেবারে বাদ করে দেব। কথা বুঝে আসছে? আপনারা ঘাবড়ে যাবেন না, চিন্তিত হবেন না। জুম্মার দিন থাকি, কোন সমস্যা হয় লিখিত নিয়ে যাবেন, অবশ্যই তাদের ফোন নাম্বার দেবেন। অনেকে দরখাস্ত জমা দিয়ে ফোন নাম্বার দেয়, এবার পরে নিয়ে খুঁজবে, ফোন নাম্বার দেবেন। যারা ফোন নাম্বার দিয়ে তাদের ফোন করে খোঁজ খবর নিয়ে কি করা যাবে পরামর্শ দিয়েছি, কাউকে ডেকেছি, ডেকে সমাধান করেছি। কথা বুঝে আসছে? যে কোনো ব্যাপারে আমি এতটা করা, এটা বলে গেলাম। আমার সাথে অনেকে মেশে একসাথে থাকে, এই যে মোবাইল হচ্ছে, কত ফটো উঠছে, আমার সাথে গাড়িতে অনেকে সফর করে, আমার দলিজে অনেকে থাকে। কথা বুঝে আসছে? বা বিভিন্ন জায়গায় আমার সংগঠনে হোক, বা আরেকটা দিক আছে জানেন তো নাকি, ওই জলসার বলছি না, সেইখানে কোনো দায়িত্ব প্রাপ্ত হোক, সে যদি কোনো অন্যায় কাজ করে, জানবেন ওর পিছনে আব্বাস সিদ্দিকী নাই, হয়তো আমার নামও নিতে পারে। আপনাকে ভয় দেখাবার জন্য, ভাই আমার সাথে দেখতে যাচ্ছ, দেখছিস, মনে রাখবেন, আপনি যদি প্রমাণ সহ ওর ব্যাপারটা আমাকে জানান, আপনি প্রমাণ করে দেখিয়ে দেবো যে তাকে আমি কতটা দূরে সরিয়ে দিয়েছি এবং তার বিরুদ্ধে আমার লড়াই চলছে। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ একটা অন্যায়কে, একটা ন্যায়কে বাঁচাতে গিয়ে যদি লাখো মানুষের জীবন চলে যায়, তার থেকেও একটা ন্যায়ের দাম অনেক বেশি। অতএব ইনসাফ, ন্যায়, সত্যকে জিন্দা করাটাই হলো আমাদের মিশন। এবার যতটুকু পারি খেদমত করছি, আল্লাহ যেন কবুল করে। ভাই গেছে, তওবা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও নাম্বারটা লিখলেন 9046396050। আরেকবার বলছি 9046396050। আসুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনার শাহী দরবারে ভিক্ষার হাত পেতেছি আল্লাহ। যা কিছু বলালেন বললাম, বলার মধ্যে ভুল ভ্রান্তি মাফ করে দিন আল্লাহ। রহমত করে কি সওয়াব দেন আমার নূর নবীর সওয়াব খানা, হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, চার পিরানি পীর, চার ইমাম হুজুর রূপকে সওয়াব পৌঁছে। तमाम নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, আরিফ বিল্লাহ হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ, হাবিবের খাতে সুলতান হিন্দ হুজুর को সওয়াব পৌঁছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পাঁচ খলিজা হুজুর সওয়াব খানা পৌঁছে দিন। হে আল্লাহ, ক্যানিং এর মস্তান मंजिल घुटियारी शरीफ हुजूर के सवाब पहुंचे। हर वार के শুয়ে আছে, ভাঙরে জমিনে শুয়ে আছে, সুলতান আজ সওয়াব খানা পৌঁছে দিন। আমাদের প্রত্যেকের মাইমুরবি যারা চলে গেছে জান্নাতি করে দেন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করে। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার মতো তৌফিক দান করে। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। বাপ মা, ছেলে পুলে, স্বামী স্ত্রীলে হাসি খুশিতে রাখেন। অভাব অনটন দূর করে, যারা বিমারে আছে শেফা দিন, যারা অভাব আছে অভাব দূর করে দিন, যারা ঋণী আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন।
আয় আল্লাহ এই যুব সমাজকে ঐক্য একতা হওয়ার তৌফিক দান করুন আল্লাহ, ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে দাঁড়াবার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমার দেশকে, দেশের সার্বভৌমত্বকে আপনি ভালো রাখেন, নিরাপদে রাখেন। আয় আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী তাদেরকে নিরাপদে নিরপেক্ষ রাখেন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া সবাইকে নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন। খাস করে আমার কওমকে সবাই ধোঁকা দিয়েছে, এই কওমকে নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে কামিয়াবি দান করুন আল্লাহ। আয় আল্লাহ আমার ভাইকে আপনি কামিয়াবি দান করুন আল্লাহ, তাকে ন্যায়ের পক্ষে, গরিব মানুষের পক্ষে দাঁড়াবার তৌফিক দিন আল্লাহ। আমার নলেজ সিটিকে কবুল করুন, নলেজ সিটির বাচ্চাগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই আল্লাহ, কোন শক্তি, কোন পাওয়ারের নিয়ে আমি বলছি নি মালিক, কেউ নেই আমার পাশে। আপনি তো জানেন যেটুকু ভুল যাচ্ছেন বলছি একমাত্র আপনার ভরসায়। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমি আপনার উপরে ভরসা করে আছি, আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ। আয় আল্লাহ ঈমান ইজ্জতের সঙ্গে মরণ দেবেন, ঈমান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখবেন। যে যেখান থেকে এসেছে সুস্থ হবে ঘরে পৌঁছে দেবেন, জান মাল ঈমান ইজ্জত হেফাজত করবেন আল্লাহ। লা তাজনাতু মির রাহমাতিল্লাহ, রহমতকে দোয়া কবুল করুন। আব্বা আম্মা ভাই আল্লাহ, উলামা ভাই, ইমাম সাহেব ভাইদের জান মাল হেফাজত করুন, সবাইকে এক হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আমিন আমিন আমিন। বারহাক কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা বলবো, মোটরসাইকেলে যারা এসেছেন যে কোনো দিন মোটরসাইকেল আস্তে সুস্থে চালাবেন। আর দ্বিতীয় আবার বলছি, দেশটাকে ভালোবাসুন, দেশটার দিকে খেয়াল করুন, সমস্ত জাতির মানুষ মিলে মিশে থাকুন। আসসালামু আলাইকুম। হাতে মুসাফার জন্য আগামীর ক্ষতি চাই না, ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে। আপনার যদি এইটুকু বিবেক থাকে, যা বুঝালাম একটু বুঝবেন। আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহর দাস দাসী আমরা, নবীর উম্মত উম্মতি আমরা, তাই বুঝাতে চাইলাম। আমার লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমার লড়াই কোনো জাতি, কোনো ভাষার বিরুদ্ধে নয়। আমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদ, আতঙ্কবাদের বিরুদ্ধে। এটা আমার লড়াই, এটাই হলো আমার ধর্ম ইসলাম। তাহলে নামাজ ওটা আমি ব্যক্তিগত, আমার জীবনে এই আসরের নামাজ পড়লাম, আমি মুসাফির, 2 রাকাত ছিল, তারপরে ইমামের পেছনে ইক্তেদা করে 4 রাকাত পড়লাম, 2 রাকাত বেশি সেজদা দিলাম, রুকু দিলাম। ওটা আমার ব্যক্তি জীবনে আমি নামাজ পড়লাম, আমার লাভ হলো, আপনাদের কিছু লাভ হয়েছে? আমি রোজা রাখি, আমার শরীর সুস্থ থাকে, আমার কিডনি ভালো থাকে, হার্ট ভালো থাকে, আমার শরীরকে আপডেট হয়ে যায়, রোজা হলো আপডেট সফটওয়্যার, হ্যাংটা হয়ে যায়, সেটা ভালো হয়ে যায়। এটা আমার ব্যক্তি, কিন্তু আমার রোজা রাখাতে অন্যের লাভ হয়। কিন্তু আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার স্বার্থে, মানুষ জাতির কল্যাণের স্বার্থে, শুধু মুসলমান নয়, আমি হিন্দুদেরও ভালোবাসি, আদিবাসীদেরও ভালোবাসি, সাঁওতালদেরও ভালোবাসি, কারণ তারা আমার ভাই বোন হয়, তারা বাপ আদমের সন্তান, মা হাওয়ার ছেলে। তার ধর্ম কি, সে আল্লাহর কাছে জবাব দেবে। আমি তাকে খাওয়াই না, পড়াই না, সৃষ্টি করেছি যে আমি জবাব নেব। কিন্তু সে যদি বিপদে পড়ে, তার হয়েও আমি কথা বলি, কেন সে আমার ভাই, সে মানুষ। কথা বুঝে আসছে? হ্যাঁ, এই মঞ্চ থেকে আমি আপনাদের ঘরে বুঝালাম, আপনারা বুঝুন। বিরাট বড় ষড়যন্ত্র পুরো বিশ্ব জুড়ে চলছে, গরিবদের ঘরে মিটিয়ে দিবার। সে গরিব মুসলমান হোক, যে কোনো ধর্মের হোক, গরিব পুরো দুনিয়া জুড়ে হত্যা চলছে। কথা বুঝে আসছে? তাই আপনারা ভাববেন, ভেবে আপনাদের ঘরে আল্লাহ যে ডিউটি দিয়েছে, সেই ডিউটিটা পালন করুন। কি ডিউটি? দুটো, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। তো অন্যায়ের বিরোধী একা একা করলে গুরুত্ব থাকবে? হ্যাঁ, তা আপনি এলেন, আমি এলাম, সবাই এলো, এক মুঠো যদি হয় যে 5টা ধরুন, 5টাকে ভেঙে দেওয়া যাবে। কিন্তু যদি এক জায়গায় হয়, বলো অসুবিধা আছে না? না, একটা ঝাললেই ভুলে যাবে কি, কিন্তু 5টা এইভাবে থাকলে ভেঙে দেবে।
তাই ফুরফুরা হোক, দেওবন্দি হোক, তাবলীগ হোক, বেরেলি হোক, বাবা তোর হুজুর লে তুই থাক, তোর আমির লে তুই থাক, তোর মসলা তোর দল লে তুই থাক, কিন্তু এই জায়গায় আমাদেরকে এক হওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, আর না হয় ফুরফুরা, তাবলীগ, বেরেলি এইভাবে থাকবে, সব কটাই একদিন যাবে। ভাববেন ফুরফুরাকে ধরেছে ভালোই হয়েছে, আমার কি হচ্ছে না, এটা প্রথম। তারপরে আরেকটাকে, তারপরে আরেকটাকে, তারপরে একটাকে, দিনের শেষে দেখবেন নেই, সব জিরো। অতএব যে যার হুজুর, যে যার আমির, যে যার হযরত, যে যার শায়েখ নিয়ে থাকতে যান। আপনার কি মাসলা আপনি নিয়ে থাকেন না? আমি দাঁড়িয়ে সালাম দিই, আপনি বসে দেন, আপনি বসে দিচ্ছেন দেন, আমি দাঁড়িয়ে দিচ্ছি দিই, আপনার বসার জন্য তো আমি ফতোয়া দিই না যে আপনি বেঈমান হয়ে গেছেন। তাহলে আমি দাঁড়ালে আপনি ফতোয়া দেন কেন? আমাকে আমারটা করতে দেন, আপনাকে আপনারটা করতে দেন। আর যদি বলেন আপনি শরীয়তের বিরোধী করছি, তাহলে আপনি আম মানুষ কেন ঝগড়া করছেন? আপনার মুফতি আমার মুফতি, আপনার মাওলানা আমার মাওলানাকে এক জায়গায় বসিয়ে সমাধান করে নেন। যদি বসাটা অসুবিধা হয় সবাই বসবে না, যদি দাঁড়ানোটা অসুবিধা না থাকে তাহলে সবাই দাঁড়াবে। আর যদি বলেন না তাহলে আপনি আপনার টালে থাকেন না, আমি বলছি তো আপনি বসে দিচ্ছেন দেন না, আমরা ফতোয়া দিই না। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই কেন দিই? ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম যখন দেবে তখন সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দেবে। কেন? দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে নবী জবাব দেয়, আদবের সাথে দেয়, আমরা জবাবটা নিই। বলুন সুবহানাল্লাহ। কে কিভাবে নবীকে ভালোবাসবে ওটা তো তার ব্যাপার আর নবীর ব্যাপার। তাহলে আমি আপনাকে জোর করে বলতে পারি না ওঠ নাই কোমরে লাথি মারবো নবীকে প্রেম কর, এটা বলা যেমন উচিত নয়, ঠিক তেমন আমি যদি আমার নবীকে ভালোবেসে দাঁড়িয়ে বসি, আপনারও বলা উচিত নয় বসে যা। এই নিয়ে ঝগড়া ফাসাদ করবেন না। আসুন আমরা একজোট হই, ঐক্যবদ্ধ হই। দুনিয়া আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, আমরাই পারি ইনকিলাব আনতে, আমরাই পারি বিপ্লব আনতে, আমরাই তো সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আমরাই তো মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, আমরাই তো খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরাই তো ওমর ফারুকের উত্তরসূরি, আমরাই তো রোমকে আজাদ করেছি, আমরাই তো মিশরকে, ইউনানকে আমরাই তো আজাদ করেছি, মানুষকে জুলুমের হাত থেকে মুক্ত আমরা করেছি, আমরা চেঙ্গিস খানের অত্যাচার থেকে মানুষকে মুক্ত করেছি। যে চেঙ্গিস খান আমাদের মাথাগুলোকে কেটে কেটে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে, তারপরও সেই চেঙ্গিস খানের পতন হয়েছে, আমরা আজও বিজয় আছি, আমরা বেঁচে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের কাজ। তাহলে আজ শুধু মুসলমান বিপদে তা নয়, আজকে সর্বশ্রেণী সর্বজাতির গরিবরা বিপদে, কিন্তু সবাইকে বিপদ মুক্ত করতে পারে মুহাম্মদ রাসূলের গোলামরা। কিন্তু আজ আমরা নিজেরা শুধু লোভ লালসা আর নিজেদের মধ্যে খেয়ে এগুলো বন্ধ করুন। বন্ধ করে আমি বলে যাচ্ছি, যদি কেউ ইমানদার এই লড়াইয়ের প্রথম সারিতে দাঁড়িয়ে আহ্বান আব্বাস সিদ্দিকীকেও করে, যাসো আব্বাস এই লড়াইয়ে তোমাকেও সাথে চাই, আমি সেই ইমানদার মুত্তাকির সাথ দিতে আমি রাজি আছি। কথা শুনছেন? আর কেউ যদি বলে সামনে সারিতে দাঁড়াতে পারছি না, তাহলে আমি আহ্বান দিচ্ছি, আমি সামনে সারিতে দাঁড়িয়ে লড়াই করব। আপনারা আসুন, পাশে আসুন। কোন হুকুমতের কত বড় জুলুমের তাকত হয়েছে ইনশাআল্লাহ আমরাও দেখতে চাই। কিন্তু দুঃখের বিষয়, আজ দেখা যাবে সেই ওয়াজকে কেটে কেটে কাটিং করে সমাজের বুকে ছড়িয়ে শুধু ডাউন ডাউন। হায় হায়, মনে রাখবেন, প্রতিটা গ্রামের মানুষকে বলছি, সংগঠিত সময় হয়ে গেছে, কথা বলার সময় নেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ পড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম,
সকলে বসে, সময় কম, সময় কম। সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত হবে। এর মাঝখানে একটা ছোট্ট কাজ আছে। মাহফিলটা হলো খুশি না বেজার গো? এসে যা কিছু বললাম মনে কষ্ট পেয়ে গেলেন? তো ভাইজানের কথার পক্ষে কারা আছেন আলোচনা তো শুনলেন, একমত হলেন আমার সাথে? একমত হতে পারছেন? তাহলে মাহফিল হোক আপনারা চান তো? আবার এসে অসুবিধা আছে? ভালোবাসা আজকে শেষ হয়ে গেল নাকি? আবার যদি আসি পাওয়া যাবে তো? ডাকলে পাওয়া যাবে তো? যদি রাজপথে ডাকি পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ। কিন্তু তার আগে দেখে নিতে হবে না? যে কোনো লড়াইয়ের প্রস্তুতি আগে দেখে নিতে হয়, ঠিক তো নাকি? তাই আগে নাম জমা দিন। ছেলেরা যাচ্ছে, যা যা খুশি একটু মাহফিলে শরীক হন। ওই গো কমিটি ব্যাচ করে ঘুরছে কেন? যাও ভেতরে রেডি আছে, যাও তাড়াতাড়ি তেলাওয়াত করে সূরা ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফ। দোয়া হয়ে গেলে আস্তে আস্তে সব মসজিদে যাবেন। এখানে তো সবাই ধরবে না, আর এই জায়গারও পরিস্থিতি ঠিক নাই। আশপাশের মসজিদ আছে তো, পাশে মাদ্রাসা আছে, ওইটা মাদ্রাসা রয়েছে। নামাজ আদায় করবেন, কেউ নামাজ ইচ্ছা করে কাজা করবেন না। আপনি আল্লাহকে সিজদা দেন, আপনার মাথার হিফাজত আল্লাহ করবে, অন্য কোন জায়গায় নত করাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা গেছে, যার যা খুশি দেন আর তেলাওয়াত করেন। ভাইরা আমার, একটা ঘোষণা দিচ্ছি, মন দিয়ে শোনেন। আমার